হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আই হোপ ইউ আর অল ফিট অ্যান্ড ফাইন। তোমরা যারা 2026 সালে পলিটেকনিক অ্যাডমিশন নিতে যাচ্ছ তাদের জন্য আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমি প্রথমত আলোচনা করব সিলেবাস নিয়ে। অনেকেই প্রশ্ন করেছ যে শর্ট সিলেবাস হবে নাকি লং সিলেবাস হবে। অনেকে আবার জানতে চেয়েছো সাজেশনের ব্যাপারে। সো এই ভিডিওতে আমি তোমাদের শর্ট একটা সাজেশন দিব যাতে করে তোমরা সেইভাবে নিজেদের প্রিপারেশন নিতে পারো এবং বাসায় বসে তোমরা একটা ভালো প্রস্তুতি গ্রহণ করতে পারো। এরপর আমরা কথা বলবো সেটি হচ্ছে ভালো সাবজেক্ট পেতে গেলে কোন সাবজেক্টগুলোকে গুরুত্ব দিতে হবে এবং কোন বিষয়গুলো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। সো অল টোটাল এই ভিডিওতে আমি আলোচনা করব যাতে করে তোমরা একটা প্রপার গাইডলাইন পেয়ে যাও এবং নিজেকে ওইভাবেই তৈরি করতে পারো পলিটেকনিক অ্যাডমিশন করার জন্য। সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তুমি এই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবে, তাহলে তুমি অনেক তথ্য জানতে পারবে এবং তোমার জন্য অনেক ভালো হবে। সো তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, আর পুরাতন হয়ে থাকলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দিবে। সো তাহলে চলো আমরা ভিডিওটি শুরু করি। ওকে ডিয়ার স্টুডেন্ট, প্রথমে কথা বলি, সেটি হচ্ছে 1 নাম্বার, সেটি হচ্ছে তোমাদের সিলেবাস নিয়ে। কথাগুলো মন দিয়ে শুনবে এবং বোঝার চেষ্টা করবে। আমি অনেক সুন্দর করে বোঝাবো যাতে তোমরা খুব সহজে ইজিলি এটাকে ক্যাচ করতে পারো। দেখো ডিয়ার স্টুডেন্ট, তোমরা অনেকেই বলেছো সিলেবাস কি হবে, শর্ট সিলেবাস হবে নাকি লং সিলেবাস। ঠিক আছে, আবারও বলছি সিলেবাস। ঠিক আছে, তোমাদের সিলেবাস কি হবে, লং নাকি শর্ট, লং নাকি শর্ট, লং নাকি শর্ট। দেখো ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সিলেবাস কি হবে এটা কিন্তু এখনও কোনো বোর্ড নোটিশ আকারে কোনো তথ্য দেয়নি। তবে বিগত সালে কি বলা হয়েছিল এসএসসি লেভেলে যে সিলেবাস আছে সেই সিলেবাসের আলোকেই কোশ্চেন করা হবে। কিন্তু ডিয়ার স্টুডেন্ট মনে রাখো, বিগত সালের যে আপডেট দিয়েছিল এই সালেও কিন্তু ওই একই আপডেটে কোশ্চেন করা হবে। সো তার মানে হচ্ছে তোমরা হয়তো শর্ট সিলেবাসে পড়াশোনা করে আসছো, তার মানে তোমাকে শর্ট সিলেবাস থেকে কোশ্চেন করবে হয়তো বা তোমাদের হচ্ছে 80%, আর বাকি হচ্ছে 20% থাকবে, এটা হচ্ছে তোমাদের সিলেবাসের বাইরে আসবে। এখন তুমি কিভাবে বুঝবে যে এটা সিলেবাসের বাইরে থেকেই আসবে, সেটি হচ্ছে তোমাকে একটা কথা বলি, সেটি হচ্ছে তোমাদের পরীক্ষা হবে 6টি সাবজেক্টে। কয়টি সাবজেক্টে পরীক্ষা হবে? 6টি সাবজেক্টে। একটা হচ্ছে বাংলা, একটা ইংলিশ, একটা হচ্ছে ম্যাথ, তারপরে হচ্ছে বিজ্ঞান যার ভিতরে থাকবে পদার্থ, আর হচ্ছে রসায়ন, আর একটা হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট। এই যে অ্যাপটিটিউড টেস্ট সাবজেক্টটা রয়েছে, এই সাবজেক্টে কিন্তু তোমরা কখনো পড়াশোনা করনি বা তোমাদের পড়ানো হয়নি। তাহলে এটা কি তোমাদের সিলেবাসে আছে? কোশ্চেন আমার তোমাদের কাছে থাকলো, এটা কিন্তু তোমাদের সিলেবাসে ছিল না, লং সিলেবাসেও ছিল না, ফুল শর্ট সিলেবাসেও ছিল না। এটা কিন্তু তোমাদের সিলেবাসের বহির্ভূত একটা সাবজেক্ট দেওয়া হয়েছে। তাহলে তোমরা কিভাবে বলতে পারো যে লং সিলেবাস আর ফুল সিলেবাস, লং সিলেবাস নাকি শর্ট সিলেবাস থেকে কোশ্চেন করা হবে? ডিয়ার স্টুডেন্ট, মনে রাখতে হবে অ্যাডমিশন জার্নিতে সবসময় একটা কি করা হয়, বাইরে থেকে তথ্য দেওয়া হয়। তার মানে যারা কি করছে, আর্টস থেকে পড়াশোনা করছে তাদের জন্য, কমার্স থেকে যাদের পড়াশোনা করছে তাদের জন্য কম্বাইন করে কোশ্চেন তৈরি করা হবে। আর তোমরা সায়েন্সে পড়েছো, তোমাদের হয়তো রসায়ন এবং পদার্থ পড়া আছে, তাই না? তাহলে তোমাদের জন্য অনেক সুবিধা হচ্ছে। কিন্তু যারা আর্টস থেকে আসছে আর যারা কমার্স থেকে আসছে তারা কিন্তু এই বিষয়টা জানে না, তাদের বিষয়ে কিন্তু এই তথ্যগুলো নাই। তার মানে তাদের পদার্থ, রসায়ন কিন্তু সাবজেক্টগুলো পড়া নাই। সো তারা যেন পারে এমন তথ্য নিয়েই কিন্তু তাদের কোশ্চেন করবে। তাহলে তোমরা বুঝতে পারছো যে সিলেবাস যদি বলেও দেয় তারা কিন্তু তোমাদের ওই সিলেবাসটা ফলো করতে পারবে না। তার মানে তাদেরকে অবশ্যই একটা ধারণা নিতে হবে যে ফুল সিলেবাসের ভিতর যে সব কিছু পড়তে হবে বিষয়টা এমন না। সো কী কী বিষয়গুলো পড়বা, যেই বিষয়গুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রত্যেকটা চাকরি পরীক্ষায়, প্রত্যেকটা ইউনিভার্সিটি পরীক্ষায়, প্রত্যেকটা বিভিন্ন জায়গায় যে এক্সামগুলো হয়, সরকারি এক্সামগুলো হয়, যে ধরনের কোশ্চেন করা হয়, যে টপিক থেকে কোশ্চেন করা হয়, ওই টপিকগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজকে আমি এই প্রিমিয়াম সাজেশনে তোমাদের ওই টপিকগুলোই দেখিয়ে দিব, হয়তো তোমরা এই বিষয়টি ভালো করে বুঝতে পারবে আরও পরবর্তীতে। ঠিক আছে, সো আবারও বলছি, তোমাদের শর্ট সিলেবাস হোক বা লং সিলেবাস হোক, যে কোনো সিলেবাসেই তোমাদের এক্সামটা হবে। তোমাদের যদি বলেও দেয় নোটিশ বোর্ডে যে শর্ট সিলেবাসে তোমাদের এক্সাম হবে, তাহলেও তুমি কিন্তু যদি প্রিপারেশন নাও তাহলে তুমি ধরা খাবে। কেননা ডিয়ার স্টুডেন্ট মনে রাখতে হবে, আমি বলছি অ্যাপটিটিউড টেস্ট কিন্তু তোমাদের কোনো সিলেবাসে নেই, এই বইটাই তোমাদের নেই, তাহলে ওইটা কিন্তু শর্ট সিলেবাসের ভিতর পড়ছে না। তার মানে তোমাকে ওই বইটা কিন্তু পড়তে হবে। তাহলে তুমি কি জানো কোন কোন টপিক থেকে কোশ্চেন করা হবে? জানো না। এই জন্য তোমাকে বুঝতে হবে যে কোন টপিকটা তোমাকে টাচ করতে হবে। ঠিক আছে, এই জন্য বলবো যে শর্ট সিলেবাস আর লং সিলেবাস নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই, বরঞ্চ তুমি একটা প্রিপারেশন নাও ভালো করে, যাতে করে তুমি কি করতে পারো, অ্যাডমিশন জার্নিতে ভালো কিছু একটা অর্জন করতে পারো এবং ভালো একটা
মার্ক তুলতে পারো, যাতে করে তোমার ভালো একটা সাবজেক্ট আসে এবং ভালো একটা কলেজ তুমি সিলেক্ট করে নিতে পারো স্টুডেন্ট। ঠিক আছে, এই অপরচুনিটিগুলো তোমাকে নিতে হবে কীভাবে, অ্যাডমিশন জার্নিটা তো ভালো করতে হবে। এখন কথা বলি একটু আর্টস আর কমার্সের স্টুডেন্টদের নিয়ে। দেখো তারা তো হয়তো পদার্থ রসায়ন পড়েনি, তাহলে তাদের যদি ওই ধরনের কোশ্চেন করা হয় তারা কোথা থেকে অ্যান্সার করবে? তোমরা অবশ্যই ক্লাস 8-এ পড়াশোনা করেছো, আবারও বলছি ক্লাস 8 অথবা অষ্টম শ্রেণীতে পড়াশোনা করেছো, ওখানে অবশ্যই একটা বিজ্ঞান নামক বই ছিল। ওই যে বিজ্ঞান নামক বই ছিল ওখান থেকে তোমাদের কোশ্চেন করা হবে। তার মানে আর্টস হোক, কমার্স হোক বা সায়েন্স যে স্টুডেন্ট হোক, সবাই যেন অ্যান্সার করতে পারে এমন কোশ্চেন করা হবে। যারা শুধুমাত্র সায়েন্স থেকে পড়ে আসছে তাদের যদি ওই ধরনের কোশ্চেন করা হয় তাহলে আর্টস এবং কমার্সের স্টুডেন্ট কোনোভাবে এটা কী করতে পারবে না, অ্যান্সার দিতে পারবে না, কারণ তাদের ওই ধরনের বই পড়া নেই। মাত্র 1 থেকে 1.5 মাসের ভিতর কোনোভাবেই সেই প্রিপারেশন নিতে পারবে না পদার্থ আর রসায়নে। এই জন্য বলা হয়েছে যারা আর্টস এবং কমার্স থেকে আসবে তাদের বিজ্ঞান বই থেকে প্রশ্ন করা হবে। এখন বিজ্ঞান বইটা কোথায় পাবো? অবশ্যই ক্লাস 8 অথবা অষ্টম শ্রেণীর যে বিজ্ঞান বইটা আছে তোমাকে ওই জিনিসটা একটু হলেও পড়াশোনা করতে হবে, যাতে করে তুমি বুঝতে পারো যেখান থেকে তোমার কোশ্চেন করা হবে। বিগত সালে তুমি যদি কোশ্চেনটা দেখো তাহলে তুমি বুঝতে পারবে কী কী কোশ্চেন করা হয়েছিল। তবে কাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হচ্ছে সেটা হচ্ছে যাদের পদার্থ আর রসায়ন, কাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ? যারা মেরিনে ভর্তি হতে চাচ্ছে। ঠিক আছে, এখানে কিন্তু অনেকগুলো টেকনোলজি রয়েছে। যারা ইঞ্জিনিয়ার হতে চাচ্ছে তাদের জন্য আলাদা, যারা কৃষিতে ভর্তি হতে চাচ্ছে তাদের জন্য আলাদা, যারা মেরিনে ভর্তি হতে চাচ্ছে তাদের জন্য কিন্তু আলাদা আলাদা হয়ে থাকবে। সো এই বিষয়গুলো তোমাকে অবশ্যই খুব গুরুত্বের সাথে কী করতে হবে, পড়াশোনা করে নিতে হবে। ঠিক আছে, সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পারছো যে শর্ট সিলেবাস আর লং সিলেবাসের কী পার্থক্যটা আছে সেটা তোমরা বুঝে গেছো। ওকে, এবার আমি তোমাদের কথা বলি, সেটি হচ্ছে ভালো সাবজেক্ট পেতে গেলে তোমাকে কী করতে হবে? ভালো সাবজেক্ট পেতে গেলে তোমাকে অবশ্যই গণিতে ফোকাস করতে হবে। ঠিক আছে, ভালো সাবজেক্ট পেতে গেলে তোমাকে গণিত দেখতে হবে, তারপর ইংলিশটা তোমাকে দেখতে হবে। ঠিক আছে, গণিত দেখতে হবে ভালো করে, ইংলিশটা দেখতে হবে, প্লাস তোমাকে অবশ্যই অ্যাপটিটিউড টেস্টটা দেখতে হবে। অ্যাপটিটিউড টেস্টে তুমি যদি ভালো কিছু করতে পারো, গণিতে যদি ভালো কিছু করতে পারো এবং ইংলিশে ভালো কিছু করতে পারো, তাহলে তোমাকে অবশ্যই টপ লেভেলের সাবজেক্টগুলো দেবে। টপ লেভেল সাবজেক্টগুলো কোনগুলো? সেটি হচ্ছে কম্পিউটার, তারপর সিভিল, তারপর মেকানিক্যাল, আর একটা ইলেকট্রিক্যাল। ঠিক আছে, এই যে 4 থেকে 5টি টপ সাবজেক্ট আছে, এই 4 থেকে 5টি টপ সাবজেক্ট তুমি কিন্তু পেতে পারো যদি তোমার এই 3টি সাবজেক্টে ভালো মার্কস থাকে। গণিতে 20 মার্ক যেহেতু কোশ্চেন করা হবে, সো তুমি যদি এখানে 18 তুলতে পারো এবং ইংলিশে যদি মনে করো 8 তুলতে পারো এবং অ্যাপটিটিউড টেস্টেও তুমি 8 তুলতে পারো, তাহলে তুমি আশা করো যে ভালো সাবজেক্টগুলো পাবা। এর বাইরে যদি তুমি কম উঠাও বা একটু 19-20 হয়ে যায়, তাহলে তুমি এই টপ লেভেলের যে সাবজেক্টগুলো আছে তুমি কোনোভাবেই পাবা না। ঠিক আছে, এই জন্যই বলবো গণিতে ফোকাস করো, ইংলিশে ফোকাস করো এবং অ্যাপটিটিউড টেস্টে ফোকাস করো, আর বাকিগুলো মোটামুটি একটা ধারণা নাও এবং প্রিপারেশন নাও ভালো করে, যাতে করে একটা ভালো কলেজ এবং একটা ভালো সাবজেক্ট নিয়ে তুমি তোমার পলিটেকনিক্যাল কী করতে পারো, লাইফটা কাটিয়ে নিতে পারো। ঠিক আছে, ওকে ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পেরেছ। ওকে, এবার আমি তোমাদের একটু শর্ট সাজেশনটা দিয়ে দিই, যদিও এটা প্রিমিয়াম সাজেশন। যারা আমাদের পিডিএফ গ্রহণ করেছে, ইতিমধ্যে অনেকেই গ্রহণ করেছে, তারা জানে যে কী কী পড়তে হবে, কিন্তু যারা পিডিএফটি নিতে পারেনি তাদের জন্য শর্ট সাজেশনটা দিয়ে দিই। যদিও আমি সম্পূর্ণ সাজেশনটা এখানে ফোকাস করব না, আমি শুধু দেখিয়ে দেবো যে তোমাদের কী কীভাবে প্রস্তুতি নিতে হবে এবং কী কী পড়তে হবে, মেইনলি সেই বিষয়গুলো দেখিয়ে দেবো। আর যারা পিডিএফ কালেক্ট করেছে তোমরা তো জানোই তোমাদের কী কী করতে হবে, কী কী পড়তে হবে, সকল কিছু কিন্তু পিডিএফে সুন্দর করে দেওয়া আছে, তাই তো? ওকে স্টুডেন্ট, দেখো তোমাদের বাংলা থেকে কোশ্চেন করা হবে, বাংলা প্রথম পত্রও থাকবে এবং দ্বিতীয় পত্র থাকবে, দুইটা পত্র মিলে তোমাকে কোশ্চেন করা হবে মাত্র 10 মার্ক। তাহলে গুরুত্ব দিবা কোনটাতে? গুরুত্ব দিতে হবে তোমার বাংলা দ্বিতীয় পত্রে। এই দ্বিতীয় পত্রে থেকে তোমার কোশ্চেন করবে বেশি, আর বাংলা প্রথম পত্র থেকে তোমার 3 থেকে 4 মার্কের জন্য কোশ্চেন করা হবে। আশা করি তুমি এই তথ্যটা বুঝতে পারছো। তাহলে গুরুত্ব দিবা বাংলা দ্বিতীয় পত্রে। ঠিক আছে, ওকে। সো এখন কথা বাংলা প্রথম পত্রে তুমি কোন বিষয়গুলোকে গুরুত্ব দিবা? বাংলা প্রথম পত্রে তোমাকে গুরুত্ব দিতে হবে সেটা বিখ্যাত লেখক, তার ভিতর সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, প্রমোদ চৌধুরী, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কাজী নজরুল ইসলাম, মানিক বন্দ্যোপাধ্যায়, জীবনানন্দ দাশ, মাইকেল মধুসূদন দত্ত, জসীমউদ্দিন, শামসুর রহমান। এই বিখ্যাত লেখকগুলোর অবশ্যই নাম জানতে হবে, পরিচিতি জানতে হবে, জন্মসাল জানতে হবে, উপাধি জানতে হবে, তাহলেই তুমি কিন্তু একটা ভালো প্রিপারেশন নিতে পারবে বলে আমি আশা করছি। সো আশা করি তুমি এই তথ্যগুলো খুব ভালোভাবে ক্যাচ করতে পেরেছ। ঠিক আছে, ওকে। এরপর কথা বলি, সেটি তোমাদের দেখাই দিই, সেটি তোমাদের কী কী পড়তে হবে।
যারা পিডিএফ গ্রহণ করেছে তোমরা তো জানোই, সো আর বেশি কিছু দেখাচ্ছি না। তোমরা এখন হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র তোমরা কী কী গুরুত্বপূর্ণ দিবা অর্থাৎ গুরুত্ব দিবা। দেখো বাংলা দ্বিতীয় পত্র তোমাকে ব্যাকরণ অংশে গুরুত্ব দিতে হবে। ব্যাকরণ অংশে তুমি কী কী গুরুত্ব দিবা সেটি হচ্ছে অবশ্যই তোমাকে ভাষার অংশটাকে গুরুত্ব দিতে হবে। প্রত্যেকটা পরীক্ষা এখান থেকে কোশ্চেন করা হয়, বিগত সালেও কোশ্চেন করা হচ্ছে, এই বছরও কোশ্চেন করা হবে। 1 থেকে 2 মার্কে এখান থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে। অবশ্যই সন্ধিটা তোমাকে একটু গুরুত্ব দিতে হবে। সন্ধি থেকে প্রতি বছর কোশ্চেন করা হয়। কারক বিভক্তি এই বছর যদি তোমাদের সিলেবাসে থাকে তাহলে দিবা, না থাকলে দেওয়া দরকার নাই। তবে বারবার কোশ্চেন করা হয় সেটি হচ্ছে বাগধারা থেকে, প্রবাদ প্রবচন থেকে, ঠিক আছে। এই যে এখানে বারবার কোশ্চেন করা হচ্ছে এইটুকু অংশ তুমি যদি দেখো তাহলে তুমি অবশ্যই গুরুত্ব দেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে। এক কথায় প্রকাশ, এটা খুব ভালো করে মাথায় রাখবা। সমার্থক শব্দগুলো, বিপরীত শব্দগুলো, বানান শুদ্ধকরণ মাস্ট আসবে, এটা 100% তো আসবেই। শুদ্ধিকরণ রয়েছে, পারিভাষিক শব্দ রয়েছে, 100% এগুলো আসবে। এগুলো তুমি যদি ব্যাকরণ অংশ গুরুত্ব দিতে পারো তাহলে তুমি মোটামুটি একটা ভালো মার্কস এখানে ক্যারি করতে পারবা। সো আশা করি তুমি বাংলা দ্বিতীয় পত্র বুঝতে পেরেছো যে কোন বিষয়গুলো তোমাকে গুরুত্ব দিতে হবে, ঠিক আছে। আমি কিন্তু বিস্তারিত তোমাকে বলছি না, শর্ট একটা সাজেশন দিচ্ছি যাতে তুমি একটা ভালো প্রিপারেশন নিতে পারো। ওকে, এরপর আমরা কথা বলবো সেটি হচ্ছে এই সাধারণ গণিত নিয়ে। ওকে, এরপর কথাটা বলি সেটি হচ্ছে সাধারণ গণিত। সাধারণ গণিত থেকে কি কি কোশ্চেন করা হবে, যেহেতু এটা ফুল সিলেবাসে যারা রয়েছে তাদের জন্য দেওয়া আছে লং সিলেবাস আকারে। সো সাজেশন কিন্তু অনেক সুন্দর করে দেওয়া আছে। সো শর্ট সাজেশন যারা নিতে চাচ্ছ তাদের জন্য এইটুকুই বলতে চাই, তোমাদের সিলেবাসে যা আছে তুমি কিন্তু তা জানো যে কোথায় তোমাকে পড়তে হবে। তার ভিতর আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ দিব সেটি হচ্ছে বীজগাণিতিক রাশি, এটা তো মাস্ট থাকবেই। এখান থেকে তোমাকে কোশ্চেন করা হবে 1 থেকে 2 মার্ক। সো এই টপিকটা তোমাকে শেষ করতে হবে। তারপরে হচ্ছে ধরো তোমার থাকতে পারে সেটা হচ্ছে দ্রুত উচ্চতা নির্ণয় করো, এখান থেকে আসবে। তারপরে বীজগাণিতিক রাশি অনুপাত থেকে আসবে। তারপরে হচ্ছে সামান্ত ধারা থেকে আসবে, গুণোত্তর ধারা থেকে আসবেই, ঠিক আছে। এই কোশ্চেনগুলো তোমাকে অবশ্যই বা এই টপিকগুলো তোমাকে শেষ করে, পরিমিতি থেকে আসবে, পরিসংখ্যান থেকে আসবে। এই টপিকগুলো তোমাকে অবশ্যই ভালো করে কী করতে হবে, অনুশীলন করতে হবে, ঠিক আছে। অনুশীলন না করলে তুমি কোনোভাবেই পারবা না। সো আশা করি তুমি বুঝতে পারছো যে ম্যাথে তোমাকে কোন বিষয়গুলোতে গুরুত্ব দিতে হবে, ঠিক আছে। ওকে, তারপরে আমি কথা বলবো সেটি হচ্ছে পদার্থবিজ্ঞান নিয়ে। সো পদার্থবিজ্ঞান তোমরা যারা যতটুকু অংশ পড়েছো বা তোমাদের সিলেবাসে যতটুকু আছে সেটার উপরে ডিপেন্ড করে তোমাকে আরও কিছু গুরুত্ব দিতে হবে। কেননা কোশ্চেন কিন্তু মোটামুটি একটা সঠিক লেভেল থেকেই করা হবে, ঠিক আছে, যেন সবাই অ্যান্সার করতে পারে। সো গতি থেকে আসবে, বল থেকে আসবে, কাজ এগুলো থেকে আসবে। এখন তোমাদের সিলেবাসে থাকতেও পারে, নাও থাকতে পারে। যদি না থাকে অবশ্যই তোমাকে এগুলো ধারণা নিতে হবে ডিএসটির। কেননা খুব কমন প্রশ্ন করা হবে, কিন্তু জটিল প্রশ্ন না, খুব কমন প্রশ্ন যেগুলো তোমরা হয়তো স্কিপ করে যাবা। সো স্কিপ করে গেলে তুমি কোনোভাবেই কমন পাবা না, ঠিক আছে। সো পদার্থের অবস্থা এগুলো দেওয়া আছে, তুমি কিন্তু সুন্দর করে দেখে বুঝতে পারতেছো, ঠিক আছে। এগুলো অবশ্যই তোমাকে গুরুত্ব দিতে হবে। স্থির বিদ্যুৎ, জলবিদ্যুৎ, তো এই যে জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞানের কী কী গুরুত্ব রয়েছে এগুলো তোমাকে গুরুত্ব দিতে হবে। সো বারবার পরীক্ষায় কী কী প্রশ্ন আসে এখানে কিন্তু আমরা সুন্দর করে দিয়েছি। সো যারা পিডিএফ নিয়েছো তারা তো অবশ্যই ফুল ভিডিও পেয়ে গেছো এবং পিডিএফটিও পেয়ে গেছো, ওইভাবে প্রস্তুতি নিতে থাকবে, ঠিক আছে। ওকে, যারা রসায়ন নিয়ে একটু টেনশনে রয়েছে, যারা আর্টস এবং কমার্স থেকে এসেছো তারা তো হয়তো ভাবতে পারছো এটা আমি পারি না বা কোথা থেকে শুরু করবো। স্টুডেন্ট তোমাকে অবশ্যই কী করতে হবে, মোটামুটি রসায়নের ব্যবহার জানতে হবে, শক্তি জানতে হবে, অ্যাসিডের ক্ষারকের জানতে হবে, খনিজ সম্পদের বিষয়গুলো জানতে হবে, আমাদের জীবনে রসায়নের বিষয়গুলো কী কী রয়েছে এই বিষয়গুলো ভালো করে জানতে হবে। প্লাস তোমাকে অষ্টম শ্রেণী অথবা ক্লাস 8-এর যে বইটি আছে বিজ্ঞান বই, ওই বইটা তোমাকে অবশ্যই সলিউশন আকারে খুব ভালো করে 2 থেকে 1 বার হলেও রিডিং দিতে হবে এবং ছোট ছোট বিষয়গুলো তোমার মাথায় রাখতে হবে যাতে করে তুমি কী করতে পারো, অ্যান্সার করতে পারো। আশা করি তুমি বুঝতে পেরেছ, ঠিক আছে। ওকে, তারপরে কথা বলি সেটি হচ্ছে আরেকটি বিষয় নিয়ে কথা বলবো। সে কোন বিষয় নিয়ে কথা বলি দেখি, আমাদের কোন বিষয় আছে, সেটি হচ্ছে ইংলিশ নিয়ে কথা বলি। সো ইংলিশেও প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র থেকে থাকবে। তো কোন পত্রে গুরুত্ব দিবা, প্রথম পত্রে না দ্বিতীয় পত্র? দ্বিতীয় পত্রকে গুরুত্ব দিতে হবে 100%, কেননা এখান থেকে বেশি কোশ্চেন করা হবে। আর প্রথম পত্র থেকে হয়তো কয়েকটা লেখক বা কয়েকটা কবিতা থেকে কিন্তু কিছু কোশ্চেন করতে পারে, সো এটা স্কিপ করতে পারো। সো দ্বিতীয় পত্রে তোমাকে কী কী প্রশ্ন আসতে পারে, সেন্টেন্স থেকে আসবে, সেন্টেন্স দেওয়া থাকবে, বলবে যে এটা কোন ধরনের সেন্টেন্স। পার্টস অফ স্পিচ থেকে আসবে, বলবে যে এটা কোন ধরনের পার্টস অফ স্পিচ, আইডেন্টিফাই করো। নাম্বার থেকে আসবে, তারপর হচ্ছে জেন্ডার থেকে আসবে, আর্টিকেল থেকে আসবে, টেন্স থেকে আসবে, প্রিপোজিশন থেকে আসবে, ঠিক আছে। ট্যাগ কোশ্চেন থেকে আসতেও পারে, নাও আসতে পারে। বাট এই যেগুলো আমি টিক চিহ্ন দিয়ে দিলাম সেগুলো অবশ্যই সেন্টেন্স পড়বা, পার্টস অফ স্পিচ পড়বা, নাম্বার পড়বা, জেন্ডার পড়বা, আর্টিকেল পড়বা, টেন্স পড়বা, প্রিপোজিশন পড়বা। এগুলো মাস্ট পড়তে হবে। এগুলো ছাড়া কোনো কোশ্চেন হবে না, এগুলো করবে, কেননা তোমার মেধা যাচাই তারা করবেই, ঠিক আছে। তারপরে তোমাকে ইডিয়ম ফ্রেজ থেকে 1-2টা কোশ্চেন করতে পারে। তারপর সিনোনিম থেকে এই সাবজেক্ট আর ভার্ব এগ্রিমেন্ট, এটা অবশ্যই তোমাকে কমপ্লিট করে যেতেই হবে, ঠিক আছে। তারপরে তুমি দেখতে পাচ্ছ এখানে ন্যারেশন এবং ট্রান্সলেশন থেকে একটা কোশ্চেন করবেই।
ট্রান্সলেশন থেকে তোমাকে একটা কোশ্চেন করবে যাতে তুমি খুব সহজে অ্যান্সার করতে পারো আবার নাও পারো। সো এই বিষয়গুলো তোমাকে গুরুত্ব দিতে হবে। আমি আরও এখানে স্ট্রাকচার আকার সুন্দর করে দিয়েছি। অবশ্যই তুমি যদি পিডিএফ সংরক্ষণ করতে চাও তাহলে তোমাকে অবশ্যই এই নাম্বারে ফোন করতে হবে 01949553920, ঠিক আছে? এটাতে অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে হবে। পিডিএফটা তোমাকে নিতে হবে কিন্তু পেমেন্ট করতেই হবে, তাছাড়া তুমি কি পাবা না, ঠিক আছে? ওকে, বিস্তারিত তোমরা ভিডিও দেখে নিতে পারো, পিডিএফের ভিডিও আছে। সো আশা করি তোমরা বুঝতে পারছো, দেখতে পাচ্ছ এখানে পার্টস অফ স্পিচ কী পড়তে হবে সুন্দর করে আছে, আরও গুরুত্বপূর্ণ দেওয়া আছে। দেখো পিডিএফটা আমরা কত সুন্দর করে সাজিয়েছি। একটা স্টুডেন্ট কেন পড়তে পারবে না বাসায় থেকে? অবশ্যই কোথাও কোচিং করতে হবে না, জাস্ট তুমি এখান থেকে দেখলেই পড়তে পারবা। ওকে, আমরা এবার সবচেয়ে শেষ যে বিষয়টা আছে সেটি হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট। অ্যাপটিটিউড টেস্ট আমরা কোথা থেকে পড়বো, কোন কোন বিষয়গুলো একটু জোর দিব সেই বিষয়ে যদি আমরা একটু ধারণা দিই তোমাকে, তাহলে তুমি দেখতে পাবা অ্যাপটিটিউড টেস্ট এটা একটু নতুন একটা বিষয়, অনেকে জানে আবার অনেকে জানে না, তাই তো? বাট আমরা আসলে দৈনন্দিন জীবনে এগুলো কিন্তু ব্যবহার করে থাকি। হয়তো বিষয়গুলো আমরা বাস্তবে প্রয়োগ করি না বা আমাদের সামনে তুলে ধরা হয় না, এই বলে আমরা বিষয়টা জানতে পারিনি। সো এখান থেকে 10 মার্ক কোশ্চেন করা হবে। সো এখানে অনেক কোশ্চেন করা হতে পারে। কি করতে পারে দেখো, এখানে তোমাকে লজিক্যাল তথ্য চাইতে পারে, ম্যাথ থাকতে পারে, আইকিউ থাকতে পারে, বেসিক আইসিটি থাকতে পারে। সকল তথ্য মিলে একটা কী করবে 10 মার্কে কোশ্চেন করবে, ঠিক আছে? তোমার মেধা দেখবে আর কি, যাচাই বাছাই করবে। যেহেতু তুমি টেকনিক্যালে পড়তে চাচ্ছ, পলিটেকনিক্যালে পড়তে চাচ্ছ, ইঞ্জিনিয়ারিং করতে চাচ্ছ, তাহলে তোমাকে অবশ্যই ইঞ্জিনিয়ারের মতো একটা মেধা থাকতে হবে। সো কী প্রশ্ন আসতে পারে বা কোথা থেকে আসতে পারে দেখো, অনুপাত অঙ্ক যদি করে থাকো তাহলে এখান থেকে কোশ্চেন আসবে, গড়ের অঙ্ক করলে এখান থেকে আসবে, সময় ও কাজ, সময় গতি দূরত্ব এখান থেকে আসবে। সো এই বিষয়গুলো তুমি যদি অঙ্কই করে থাকো তাহলে তুমি এখানে কিন্তু কমন পেয়ে যাচ্ছ। সঙ্গে তোমার অতিরিক্ত কী করতে হবে, ঘড়ি ও ক্যালেন্ডার বিষয়টা জানতে হবে, বয়স সম্পর্কে জানতে হবে, তারপরে পাজেল একটু সলভ করতে হবে। এগুলো ভিডিও আমাদের আছে। আমাদের অ্যাপটিটিউড টেস্টের উপরে মোটামুটি 6টা পর্ব আছে। ওই 6টা পর্ব তুমি দেখে ফেলো, একদম সিরিয়াল করা আছে ডিয়ার স্টুডেন্ট, প্লে লিস্ট আকারে। তুমি 6টা দেখলে আশা করি তোমার কোনো ধরনের আর অ্যাপটিটিউড পড়তে হবে না। তবে তুমি আরও যদি ভালো প্রিপারেশন নিতে চাও তাহলে তোমাকে অবশ্যই পিডিএফটা কালেক্ট করতে হবে। পিডিএফ কালেক্ট করলে কোনো ধরনের বই তোমাকে পড়তে হবে না। দেখো কোডিং অ্যান্ড ডিকোডিং, সো কোডিং অ্যান্ড ডিকোডিং বিষয়গুলো কীভাবে করতে হয় সবগুলো আছে। রক্ত সম্পর্কে নির্ণয় করতে বলতে পারে, দিক নির্ণয় করতে বলতে পারে, কম্পিউটার তথ্য প্রযুক্তি পড়তে পারে। সো কম্পিউটার তথ্য প্রযুক্তি মানে তোমাদের যে 10ম শ্রেণীতে যে আইসিটি বইটি আছে ওই আইসিটি বই থেকে কোশ্চেন করা হবে। সো ডি স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পারছো। সো তোমাদের যদি কোনো ধরনের কোশ্চেন থাকে আরও, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দাও যাতে করে তারা উপকৃত হতে পারে। সো পরবর্তীতে কোন ধরনের ভিডিও চাচ্ছ সেই বিষয়গুলো কমেন্ট সেকশনে জানিয়ে দাও। যে ভিডিওর তথ্য তোমরা জানতে চাচ্ছ সেটি যদি আপডেট বা ভোটার সংখ্যা বিষয়, আমরা ওই ভিডিওটি দেওয়ার চেষ্টা করব এবং ফ্রি ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। সো ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করো। থ্যাংক ইউ ভেরি মাচ।